শুধু টাকা পয়সা থাকলেই শান্তি পাওয়া যায় না রে যুবক। গাড়ি বাড়ির বিনিময়ে শান্তি পাওয়া যায় না। ওই সময়ে যুবক একটু ইতিহাসের দিকে স্মরণ করায় দিতে চায়। আবু জেহেলের ওই যুগে টাকাও ছিল, মানুষের গাড়িও ছিল, বাড়িও ছিল, কিন্তু শান্তি ছিল না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, রাসূল, ওই সময়ে আমি আল্লাহ দেখলাম মানুষের পরস্পরে মারামারি, কাটাকাটি, হানাহানি। এই জন্য আমি আল্লাহ ভালোবাসা একটা কোরআন দিলাম। এই কোরআনের কথা আল্লাহ বলে, বান্দা শোন শোন, তোমার একটা জীবনের জন্য দামি একটা কিতাব কোরআন আমি দিলাম। শোন বান্দা, শোন শোন, এই কোরআনে কি রাখছি বান্দা একটু তাকায় দেখ। 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা শোন, যদি সম্পদের মধ্যে শান্তি পাওয়া যায়, দেখো ওই সময় সম্পদ দিয়ে কিন্তু মানুষ শান্তি পাইতো না। আল্লাহ বড় যত্ন করে আদর করে বান্দা বলেন, বান্দা শোন শোন, তোর জীবনের সুখের জন্য একটা কিতাব আমি দিলাম। এই বান্দায় কিতাবে কি আছে দেখ। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি তোদের প্রতি একটা কিতাব নাজিল করেছি নবীর মাধ্যমে। এই কিতাব যদি মানুষ মানো, লিতুখরিজান মিনাদ যুলুমাতি ইলান নূর। এ বান্দা, তোর যত প্রকারের সমস্যা আছে, রোগের সমস্যা, ঋণের সমস্যা, সব সমস্যা থেকে বের করে শান্তির পথ আমি দেখায়া দেব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আই বেরাদার হেবসে কুরওয়া গোশদার, জায়েশা দিনিস্তে দুনিয়া হুশদার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা এই ঈমান আনবি এই কিতাবের প্রতি। কিসের প্রতি? চিল্লা বলেন, এ পদ্মার আলীর মাগো, গ্যারেন্টি দেয়া কোনো মানুষ কি বলতে পারে আজকে আমার হায়াতটা আছে, কালকে সকালে আমি ঘুম থেকে জাগ্রত হতে পারবো? কি ভাই গ্যারেন্টি আছে ভাই? আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা শোন শোন, এ বান্দা শোন, ঈমান যদি এই কিতাবের উপরে আনতে পারো, শোনো বান্দা ও আমার চাষি ভাইয়ের, এলাকার মানুষ অধিকাংশ আপনারা চাষাবাদ করেন। এ মুমিন বান্দা, ডাক দেয়া দেখি, এ বান্দা আল্লাহর কিতাবের দিকে তাকা, দেখো রে মুমিন, ভালো করে নজর দিতে হবে। দুনিয়ায় আল্লাহ পাঠাইলো আমার 30 বছর 40 বছরের হাত হয়ে গেল। এই তো কিছুদিন আগে মায়ের পেট থেকে পড়ে ন্যাংটা অবস্থায় আপনারা চললাম, আমরা চললাম ছোট্ট বাচ্চা। 10 বছর গেল, 20 বছর গেল, চুলটা পেকে গেল, দাদা লাঠি ধরে হাঁটতে পারে না, কোথায় গেল? কে এমন বয়সের দিকে নেয়া চলে গেল? আল্লাহ বলে, বান্দার এই সেই দিন মায়ের পেট থেকে পড়লি, তুই একটু দেখ আজকে তোর শরীরের সুঠাম দেহের অধিকারী তুই বান্দা, একটু পিছনের দিকে তাকা। এ পদ্মার আলীর মাগো, এ যুবক ভাই, ভালো করে দিলের কান দিয়ে শুনতে হবে কথা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোন, একটু তাকায় দেখ তোর ছোট ভাইয়ের দিকে। মায়ের পেট থেকে যখন পড়ে বাচ্চা কথা বলতে পারে না, আবার তোর দাদার দিকে তাকা দেখ, ছোট বাচ্চা নিজের আশ্রয়ে হাঁটতে পারে না, নিজের শক্তি দিয়ে হাঁটতে পারে না। আবার তোর বাবা তার দিকে তাকাও, 100 বছর বয়স, 80 বছরের বয়সের বৃদ্ধ, ওই লোকটার শক্তি কোথায় গেল? লাঠি ছাড়া হাঁটতে পারে না, অন্যের আশ্রয় নেওয়া ছাড়া হাঁটতে পারে না। এ যুবক রে, মনটা যা চাই তাই বলে কাটা দিও না। আল্লাহ বড় দুঃখ করে বলে, বান্দা শোন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা
তুরজাউন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ যুবক, সেই দিন মায়ের পেট থেকে পড়লি, হাঁটতে পারলি না, এই মধ্যের বয়সটা চলে গেল, দাদার বয়সে গেলে আবার হাঁটতে পারবি না, এই মাঝের এই বয়সটা, এ যুবক চিন্তা করে দেখো, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা, আমি আল্লাহ কি তোমাকে অনার্থক বানায়াছি নাকি? কি বলেন? এ যুবক রে, দুইটা পায়ে হাত দিয়ে কই, বিশ্ব নবী বলে, বান্দা শোন শোন, জান্নাতে তোর থাকার জায়গা ছিল, আবার জান্নাতে যাবি, দুনিয়া নামক একটা রাস্তা দিয়ে তোকে চলতে হবে। আল্লাহ বলে, বান্দা শোন, দুনিয়ায় যেমন আমল করবি, ডান হাতের আমল উপস্থিত হয়ে যাবে, বাম হাতের আমল উপস্থিত হয়ে যাবে, বান্দা রাস্তায় কেমন করে হাঁটলি তোর জীবনটা সব রেকর্ড হয়ে যাচ্ছে। এ ভাই আমার, আল্লাহ বলে, বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই একদিন মারা যাবি রে বান্দা, মৃত্যুর ফিরিস্তা যেই দিন এসে উপস্থিত হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআ, সেই দিন 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড এদিকে যেতে পারবি না, ওইদিকে যাইতে পারবি না। এ পদ্মার আলীর মাগো, এ যুবক, আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা শোন, কিয়ামতের ময়দানে একটা স্থান হয়ে যাবে, দাঁড়াইতে হবে, 1000 বছর নয় 50,000 বছর দাঁড়ায় থাকবি বান্দা। এই দুনিয়াতে হায়াত শেষ হয়ে গেলে, মরণ হয়ে গেলে, মরণটা শেষ নয় রে যুবক। এ বাবা, গভীর রাতে কি দিয়ে আপনাকে আমি বুঝাই, জিন্দেগিটা ধোকায় কেন কাটায় দিচ্ছেন? আল্লাহ বলে, বান্দা শুন, কানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবে। এ পদ্মার আলীর মা, কি দিয়ে বুঝাই রে মা, কিয়ামতের ময়দানে 50,000 বছর একটি কি মনে করেছেন? সময়টা কত লম্বা হয়ে যাবে। গ্রীষ্মের দুপুরে এ কৃষক বাবারা, সূর্যের আড়ালে নয়, সূর্যের উপরে, মাথায় কত উপরে সূর্য, 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারেন না, কষ্ট হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়ায় থাকবি। ওই দিন দুনিয়ায় যা আমল করলি, তোরা আমল নামাগুলি ছেড়ে দেওয়া হবে রে বান্দা। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা শোন, 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা শোন, এ বান্দা শোন শোন, দুনিয়ায় যে আমল করলি, আল্লাহ বলে, বান্দা ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ডান হাত দিয়ে কারে মারলি, বাম হাত দিয়ে কারে আঘাত করলি, হারাম খাবার খালি, এ বান্দা, কিয়ামতের ময়দান যেই দিন উপস্থিত হবি, আল্লাহ বলে, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের মাঠে তোমার আমলনামাকে ছেড়ে দেব, ইয়ালকাহু মানশুরা, এইভাবে তোর আমলনামাটা খোলা দাঁড়ায় থাকবে, আর তুই পড়তে পারবি। সেই দিন মূর্খরাও পড়বে, জ্ঞানীরাও পড়বে। আবার আল্লাহ বলেন সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, এই আমলনামাটা তোর আমলনামাটা নে। এ দাড়ি পাকা মুরব্বী বাবা, তোমার পা দুটা ধরে বলি রে যুবক, কিয়ামতের মাঠে এইভাবে যখন আল্লাহ বলবে, বান্দা আমলনামাটা নে আর তোর আমলনামা পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলনামা পড়ার দেখ, তোর নামাজ কই, দাড়ি রাখতে আদেশ করলাম, দাড়ি কই, আমি তোরে ঘুষ খাইতে মানা করলাম, ঘুষ কেন খালি, জিনা কেন করলি, ব্যভিচার কেন করলি। বান্দার সামনে যখন আমলনামা ছেড়ে দিবি, আমলনামার পৃষ্ঠাগুলি উড়ে উড়ে বান্দার বাম হাত দিয়ে যখন চলে যাবে, আল্লাহ বলেন সূরাতুল কাহফ 15 নম্বর পারার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া বুদিআল কিতাব
مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ডান হাতের আমল বাম হাতের আমল ওই দিন উপস্থিত হয়ে যাবে যুবক। আল্লাহ সেই দিন আমলনামা যখন আপনার হাতে পৌঁছায় দিবে, বান্দা সেই দিন হুতাশা, বান্দা সেই দিন পাগল হয়ে কাঁদবে আর বলবে আল্লাহ লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ও মালিক, কোন ধরনের আমলনামা দিল, আজকে একটা আমল বাদ যায় না। একদিন বিড়ি খেয়েছিলাম, একদিন অন্যের বউর দিকে টার চোখে তাকাইছিলাম, একদিন হারাম খেয়েছিলাম, এই আমলগুলিও বাদ যায় না। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা শোন শোন শোন, দুনিয়ায় তোর নাই বিচার দেখিস নাই, নাই বিচার পাস নাই, আমি আল্লাহ আজকে এমন বিচার করে দিব, একটা ছোট্ট বিষয় আমি বাদ দিব না। আল্লাহ তাআলা আবার বলেন সূরাতুল হাক্কা 29 নম্বর পারার 25 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। বান্দাকে আল্লাহ বলবে, বান্দা যার আমলনামা ছেড়ে দিবে, যার বাম হাতে আমলনামা যাবে, এরা জাহান্নামে চলে যাবে। ওই বান্দা কান্দিয়া বলবে ইয়া লাইতাহা, বান্দা বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বান্দা বলবে রে মালিক, আজকে যদি আমার আমলনামা আমার হাতে না দিত আমার ভালো হতো। বান্দা ডাক দেয়া বলবে ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, ও আল্লাহ যদি আমার মৃত্যু শেষ হয়ে যাইতো, আমার কবরটাই শেষ হয়ে যাইতো। আবার ডাক দেয়া বলবে হালাকান্নি সুলতানিয়া, যারা ক্ষমতাশীল নেতা তারা বলবে হায় 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 আমার ক্ষমতা কোথায় গেল, মা আগনা আন্নি মালিয়া। বান্দা ডাক দেয়া বলবে হায় 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 আমার মাল কোথায় গেল, সম্পদ কোনো কাজে আসলো না। এ দুনিয়ার সম্পদের মালিক ওয়ালা বড় লোক ওই দিন গাছতলার ফকির যেই জায়গায় দাঁড়াবে, বাসতলার ফকির যেই জায়গায় দাঁড়াবে, কোটিপতি সেই জায়গায় দাঁড়ায় যাবে। আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা শোন শোন, আল্লাহ বলবেন খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দার ধর ধর, এই বান্দাকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। বান্দাকে ডাক দেয়া বলা হবে বান্দারে কেন আমল করলা, কেন তুমি জাহান্নামে আসলা। বান্দা ডাক দিয়ে বলবে শোনো বান্দা শোনো, দুনিয়ার মানুষেরা শোন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এক নম্বর অপরাধ হলো দুনিয়ায় থাকতে আমি ঈমান আনি না। এ ভাই বলেন তো জাহান্নামে যেতে হবে কেন? কথা বলেন ভাই, কথা বলেন, জাহান্নামে কেন যেতে হবে? এক নম্বর ঈমান না থাকলে। ঈমানের কত দাম! এ পদ্মার আলীর মাগো, এ ঠাকুরগাঁ জেলার যুবক, ঈমানের কত দাম আমি একটু আস্তে আস্তে বুঝাচ্ছি, ধৈর্য ধারণ করেন, কেউ চলে যাবেন না। গরিব মানুষ হইছেন, দিনে খেটে খান, দুঃখ করো না রে বাবা, দুঃখ করো না। ঈমানের কত দাম! আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর পারার 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দারে তোর একজনের কলিজার মধ্যে একটু ঈমান আছে কিন্তু সম্পদ নাই, আরেকজনের কোটি কোটি টাকার সম্পদ আছে কিন্তু ঈমান নাই। বান্দা, এ বান্দা প্রমাণটা নিয়ে যারে যুবক। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা বিফতাদা বিহি উলাইকা লাহুম আযাব
যাবেন না বাবা, বলছি ইমানের কত দাম দেখেন। গরিব মানুষ হয়েছেন, এই উত্তরবঙ্গের মানুষ এমনিতে একটু গরিব তুলনামূলক, কিন্তু দুঃখ করো না রে বাবা, দুঃখ করো না। যদি ইমানদার হয়, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে ইমানের সন্তান, ইমানওয়ালা সন্তান যদি হতে পারেন, আল্লাহ বলে বান্দা দুনিয়া জমিনে দেখ এই পৃথিবীটা কত বড়, এই পৃথিবীটা কত বড়, একটু চিন্তা করে দেখ। একটু সত্য কথা বলেন তো, এই পৃথিবীটা যদি পুরা পৃথিবীটা যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, কত টাকা স্বর্ণ হবে? একটু জোরে বলেন, হিসাব আছে? এই মাঠটাই যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, বলেন হিসাব করতে পারবেন? আল্লাহ তাআলা বলে বান্দা কেউ এক সম্পদ পাইল, কেউ এই পৃথিবীটা ভরে সম্পদ স্বর্ণের মালিক হয়ে গেল, আর কারো এক টাকারও সম্পদ নাই, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে মুসলমান হয়েছে, কিয়ামতের মাঠে ওই এক পৃথিবী ভর্তি স্বর্ণওয়ালাকে বলবে বান্দা, ও বান্দা আজকে তোমার মধ্যে ঈমান নাই। এ বান্দা শোন শোন, বান্দারে যদি তোমার মধ্যে পৃথিবীতে এক পৃথিবী ভর্তি স্বর্ণ যদি তোমার থাকতো, আর একটা ফোঁটা ঈমান যার মধ্যে আছে, ওই ঈমানদারের একটা ফোঁটা ঈমান কেনার জন্য পুরা পৃথিবীর স্বর্ণ যদি দিয়া দাও, তুমি কি রাজি হইবা? ওই সম্পদওয়ালা বলবে রে মালিক, ওই পৃথিবী ভর্তি করে স্বর্ণ যদি আমাকে দেওয়া হতো, আর আজকে একটা ফোঁটা ঈমান ক্রয় করার জন্য যদি স্বর্ণটা চাইতো, আমি পৃথিবী ভর্তি স্বর্ণ দান করে দিতাম। আল্লাহ বলবে বান্দার শোন, এত দামি ঈমান, ঈমানের এত দাম, পুরা স্বর্ণ ভর্তি করে যদি ঈমানের জন্য দিয়া দাও, একটা পৃথিবী ভর্তি করা স্বর্ণ দিয়া ওই আজকে এক ফোঁটা ঈমান কিনতে পারবি না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। চিন্তা করছেন বাবা ঈমানের কত দাম? এজন্য একক তো খেয়ে না খেয়ে থাকলেও, মরিচ দিয়ে ভাত খেলেও, তরকারি না পেলেও ঈমান পেয়েছেন, খুশি না বেজার? একটু দুই হাত তুলে দেখান তো, ঈমান পেয়ে কারে কারে খুশি? নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ তাআলা নবী বলেন বান্দারে শোন শোন, একটা বাক্যের কথা আমি শিখায় দেব, পারবেন মুখস্থ করতে? মুখস্থ করায় দেয়া যাবো আজকে ওয়াজ। আল্লাহ তাআলার হাবিব বলেন, মুসনাদে আহমদের 1960 নম্বর হাদিস, পৃথিবীতে একজন নবী ছিলেন যার নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। নাম শুনছেন? জোরে বলেন না ভাই, নাম শুনেছেন? এই মূসা নবী আল্লাহকে বললেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআ, ও মাওলা আপনি আমাকে একটা কালিমা শিখান। ভাই চলে যাচ্ছে কেন ভাই? বসতে হবে তো, যাওয়া যাবে না। আল্লাহ তাআলা ও মূসা নবী আল্লাহকে বললেন, রে আল্লাহ আল্লিমনি শাইআন, রে মালিক আজকে আপনি আমাকে এমন একটা কথা শিক্ষা দিবেন, আযকুরুকা বিহি আও আদউকা বিহি। খুব গভীর মনোযোগ দিতে হবে। এ বাবা এই আমলটা যদি করেন, রাত্রের মধ্যে যদি করেন, আর যদি সকালে মারা যান, বিশ্বনবী বলেন ওই ব্যক্তির জন্য নিশ্চিত আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যাবে। বিশ্বনবী ওই সাহাবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, খুব দিল দিয়া শুনতে হবে রে, ও পদ্মার আলীর মা গো, জিন্দেগির কত হায়াত চলে গেল রে মা, ওই শিশুকাল থেকে এ পর্যন্ত মিলায় দেখেন তো জিন্দেগির আমলে কয়টা নেকি আছে আর কয়টা গুনাহ আছে। মূসা নবী আল্লাহকে বললেন, রে আল্লাহ আল্লিমনি শাইআন, ও আল্লাহ আপনি আমাকে এমন কিছু কালিমা শিক্ষা দিন যে দ্বারা আপনাকে আমি ডাকবো আর জিকির করব। আল্লাহ বললেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, ও নবী মূসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা পারেন ভাই? একটু জোরে কথা বলতে পারেন তো সবাই? এতদিন তো শুধু কালিমাটা পারছেন, আজকে ফজিলতটা শুনে যান। আজকের এই দিলগাঁওয়ের মুসলমান ভাইরা কত বড় ভাগ্যবান রে বাবা।
রাত্রি জেগে পদ্মার আলের মা বোনেরা পদ্মার প্রান্তর থেকে ওয়াজ শুনতেছে, আজকে বড় ভাগ্যবান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ বললেন মুসা কালিমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী মুসা বললেন, ইয়া মালিক কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, ও মালিক আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দিতে বললাম যা পৃথিবীর আর কেউ জানে না। এই কালিমা বললেন, এই কালিমা তো পৃথিবীর সবাই জানে। মানে মুসা নবী এটাকে একটু ছোট মনে করছেন। মুসা নবী বললেন, ইন্নামা উরিদু তাখুসসুনি, এ মালিক এমন একটা কালিমা আমাকে শিখাবেন যা পৃথিবীর আর কেউ জানে না। আল্লাহ ডাক দিয়া বললেন, এ মুসা এই কালিমা কি তোমার কাছে ছোট মনে হয় নাকি? কি মনে করেন আপনারা, কালিমা কি ছোট নাকি? মুসা নবী ডাক দিয়া বললেন, গভীর মনোযোগ রে যুবক, এ পদ্মার আলের মা গো, বিশুদ্ধ হাদিস বানাও কথা আমি দুনিয়ার বাংলাদেশের প্রায় অঞ্চলে ঘুরি, মিথ্যা কথা বানায় কথা বলতে জানি না। মুসনাদে আহমদের বলছিলাম, মুসনাদে আহমদের 1960 নম্বর হাদিসটা, বিশ্ব নবী আল্লাহর নবী হযরত মুসা যখন কথা বললেন, আল্লাহ এমন একটা কালিমা আমাকে শিক্ষা দাও যা আর এই পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বললেন, মুসা তুমি কি কালিমাটাকে ছোট মনে করো নাকি? মুসা নবী বললেন, আল্লাহ আমার মনে হয় এটা তো সবাই জানে, কত আর দাম। আল্লাহ বললেন, রে মুসা লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন, ও মুসা নবী শুনো, আল্লাহর শিক্ষা দেওয়া এই কালিমাটা কেউ যদি এক পাল্লায় রাখে, আর আসমান জমিন, 7 আসমান আর 7টা জমিন যদি এক পাল্লায় রাখে, আল্লাহ বলেন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, 7 আসমান 7 জমিন এক পাল্লা আর কালিমাটাকে এক পাল্লায় রাখো, বিশ্বনবী বলেন লামালাত বিহিন্না, এই কালিমার ওজনটা ভারী হয়ে যাবে। আদর করে বান্দা খুদা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বারে বারে গুনাহ আমরা করেছি, তওবা করে বারবার তওবা ভেঙেছি, তুমি যদি মাফ না করো খোদা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা তাহলে বুঝলেন কি, এই কালিমাটা সবাই পড়বেন তো, প্রতিদিন হাঁটতে চলতে। রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোন বান্দা যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এই কালিমাকে পড়ে, আল্লাহর নবী বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানায় দেবে। সম্মানিত ভাইরা আমার, এই কালিমাগুলি যারা পড়ছে তারা ঈমানদার, দামি হয়ে গেছে। এমন একজন সাহাবী হযরত সাদ আল আসওয়াদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই উঠলে হবে না ভাই, মেহরবানি করে বসতে হবে একটু, কালকের রাতটা ঘুমাইতে পারবেন চিরজীবন ভাই, কিন্তু এভাবে কোরআনের আলোচনাকে রেখে চলে গেলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে ভাই। বলছিলাম সাদ আল আসলাম, সাদ আস-সুলামি, সাদ আল আসওয়াদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবী। সাহাবীরা ঈমানের জন্য কিভাবে জীবনটাকে কুরবান করে দিয়েছেন। গরিব যদি হন, চেহারা সুরত ভালো না, চেহারা রং ভালো না, দেখতে খাটো, চেহারাটা বিমর্ষ চেহারা, দেখতে খারাপ যদি হন, আর যদি ঈমানওয়ালা হয়ে যান, তাকওয়াওয়ালা হয়ে যান, আল্লাহর জিকির করতে করতে জীবনটাকে যদি রাঙায়া দেন, কিয়ামতের ময়দানে ওই জীবনটার দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। কারণ আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু
ইলা কুলুবিকুম, বান্দা শোন, সুন্দর চেহারা, পকেট ভর্তি টাকা, এটার দিকে আল্লাহ দেখে না রে বান্দা। বান্দারে তোর কলবের মধ্যে ইমানের কত জোর আর ইমানটা কত দামি ইমান, এটা কিন্তু আল্লাহ দেখেন। নবীর একজন সাহাবী সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন গরীব সাহাবী, মুখের চেহারাটা তেমন ভালো নয়, দেখতে অনেক খারাপ। নবীজি বসে আছেন এইভাবে, সাহাবী এসে বললেন, ও রাসূল, আমিও কি আল্লাহর জান্নাতে যেতে পারবো গো নবী? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কথা শুনে তিনি চিন্তায় পড়ে গেলেন, সাহাবী কেমন কথা বলো? ওই সাহাবী গরীব হওয়ার কারণে কেউ তারে পছন্দ করে না, দেখতেও পারে না। ওই যুবক সাহাবী রাসূলকে বলেন, রাসূল গো, যদি আমি আল্লাহর দরবারে আমি কি জান্নাতে যেতে পারবো? রাসূল বলেন, হ্যাঁ জান্নাতে যেতে পারবা, কালিমা পড়লে জান্নাতে হয়ে যাবে আমল করলে। কারণ ওই সাহাবী দুঃখ ভরা ক্লান্ত নিয়ে মন নিয়ে বলে, ও রাসূল, আমি যদি ইমানে যেতে পারি তাহলে আমার এত দাম নাই কেন? দুনিয়ায় কেউ আমারে দেখবার পারে না, ভালোবাসে না। আমি বিবাহ করতে চাই, কেউ আমাকে মেয়েও দিতে চাই না। মদিনা মক্কার অলিতে গলিতে ঘুরলাম, কেউ আমাকে বিবি মেয়ে দিতে চাই না, কেউ আমাকে পছন্দ করতে চায় না গো রাসূল। আল্লাহর নবী এই কথা শোনার পর সাহাবীরকে বুকের মধ্যে জড়ায় ধরে বললে, আয় 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 রে সাহাবী আয়, যেই দিন তুমি কালিমা পড়েছো, ঈমান এনেছো, ওই দিন আল্লাহর আরশে তোমার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছি। সাহাবীকে আল্লাহর নবী বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, সাহাবীরে বিবাহ করতে চাও, কেউ তোমাকে মেয়ে দেয় না। ও সাহাবী, মক্কার মদিনার মধ্যে একজন সাহাবী সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, আমর ইবনে আসওয়াদ, আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে তুমি যাও, গিয়া বলো রাসূল বলেছি আপনার মেয়ের সাথে আমার বিবাহ দেওয়ার কথা বলেছি। ওই আমর ইবনে ওয়াহাব নতুন ইসলাম গ্রহণ করেছে, লক্ষ লক্ষ টাকার মালিক, মেয়েটাও বড় সুন্দরী মেয়েটা। এই সাহাবী যখন কথা বলছে তিনি রেগে গেছেন, বলো তুমি দূরে যাও, কেউ তোমারে দেখতে পারে না, আর আমার মেয়ের বিয়া তোমার সাথে দিব, হতে পারে না। ওই সাহাবী চলে যাচ্ছে, হযরতে সাদ আল আসওয়াদ চলে যাচ্ছে ভারাক্রান্ত দুঃখ ভরা মন নিয়ে। ওই মেয়ের বাবা বাড়ির মধ্যে গিয়া বিবির সাথে পরামর্শ করে, ও বিবি, আমাদের সুন্দরী মেয়েটার সাথে রাসূল তাকে বিয়ে দেওয়ার কথা বলেছে, ওই কালো একজন সাহাবী, তুমি কি বলো? মেয়ের মা রেগে গেল, বলল, না না না, হতে পারে না, এত সুন্দরী মেয়েকে ওই কালো একটা খাটো গরিব যুবকের কাছে দিব, হতে পারে না। ওই বান্দা ভারাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছে। ওই ব্যক্তি, যে ব্যক্তির বাবা, ওই মেয়ে ডাক দেয়া বলে, বাবা তুমি কার প্রস্তাবকে ফেরত দিয়ে দিলা? ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলে, আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বলে, রে মা, কথা বলো না, তুমি এত সুন্দরী মেয়ে, তোমার সাথে এই ছোট্ট একটা কালো গরিব যুবকের বিয়া দিব, হতে পারে না। ওই মেয়ে ডাক দিয়ে বলে, রাসূল, ও বাবা, আপনি কার প্রস্তাবকে ফিরা দিলেন? ওই ব্যক্তি তো এসেছেন নিজের কথায় নয় গো, রাসূলের প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছে, তাকে ফিরায়া দিও না। দেখছেন ঈমান আনার কারণে কিভাবে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। ওই মেয়ে ছেলেকে ডাক দেয়া বলে, ও পথিক সাদ আল আসওয়াদ আস-সুলামি, এদিকে আসো, আমি নিজে রাজি হয়ে গেছি, তোমার সাথে আমার বিবাহ হবে। মার বাবা বলে, হায় হায়, মেয়েটা পাগল হয়ে গেছে, এই মদিনার মধ্যে আমি বড় সম্পদের মালিক, একে বিয়া করবে, আমার মেয়ে হতে পারে না। ডাক দেয়া বলে, ও বাবা, এই প্রস্তাব রাসূল দিয়েছে গো, দুনিয়ার আর কোনো মানুষ দেয় না। আমি জানি রাসূলের প্রস্তাব মেনে নিলে আমার দুনিয়া এবং আখিরাত শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মেয়ে বিবাহতে রাজি হয়ে গেল। ওই কালো সাহাবী সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে দৌড়ায়া চলে গেছে। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। ও বাবা, বুঝাচ্ছি ঈমান আনার কারণে আল্লাহ দাম কেমন বাড়ায় দেয় গরিব আর কালো সাহাবীর।
আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ও সাদ, বিবাহ হয়ে গেছে, চলো তোমার বিবাহের ব্যবস্থা করে দেই, তবে 400 দিরহাম তোমাকে মোহর দিতে হবে। আপনারা মোহর দেন তো? বাংলাদেশে তো মোহরই নাই। আরে সমাজ আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেয়েদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের সমাজ, এই সমাজ মেয়েদেরকে লাঞ্ছিত করেছে। ঠিক কিনা? কথা বলেন, জোরে বলেন। তো যুবক দেখেন, রাসূলের সাহাবী আগাম বিবাহের জন্য রাসূল আজকে তো যৌতুক নামের জঘন্য প্রথা আপনাদের এলাকায় জানেন না, কিন্তু আপনাদের পাশের জেলা পঞ্চগড় আছে না, এখানে 2 লাখ 3 লাখ টাকা ছাড়া মেয়ের বিবাহের কোনো প্রশ্নই নাই। এর চাইতে নির্লজ্জ বেহার হতে পারে না। ঠিক কিনা? নিজের আদরের দুলালি, আদরের কন্যাকে আপনার হাতে তুলে দিচ্ছে, আবার আপনি নির্লজ্জ বেহার মতো গিয়া বলছেন 3 লাখ 4 লাখ টাকা না হলে, যৌতুক না হলে বিয়ে হবে না। এটা কি ধরনের আচরণ এগুলো? আল্লাহর নবী সাহাবীকে বললেন, যাও 400 দিরহাম তোমার মোহর দিতে হবে। সাদ আল আসওয়াদ ডাক দিয়ে বলে, রাসূল, আমি এত গরিব, 4400 দিরহাম তো আমি কোনোদিন দেখি নাই। দেখেন, গরিবকে বিবাহতে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবী বললেন, সাহাবী, তোমার কাছে টাকা নাই, যাও ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ একজন ধনাঢ্য সাহাবী, হযরতে উসমান গনি একজন ধনাঢ্য সাহাবী, তার কাছে গিয়া বলো, রাসূল মোহরের টাকা দেওয়ার কথা বলেছে। এই সাহাবী দৌড়ে গেল, 400 কেন, তারা আরো বেশি দিয়ে দিল। বিবাহ দিলটা নরম করে, ও যুবক রে, ও পদ্মার আলের মা, দিলটা বড় নরম করে শুনতে হবে রে বাবা, ও আমার পদ্মার আলের মা। এই সাহাবী বিবাহ হয়ে গেছে, নতুন বাসর রাত, বিবাহ করতে পারে নাই, খুশিতে বিবাহ করেছে, অন্যের থেকে টাকা নিয়ে বিবাহর ব্যবস্থা হয়েছে, বিবাহ করেছে, এখন বাসর রাত হবে। আল্লাহ নবী বলেন, ও সাদ, যাও ওই মদিনার বাজারে গিয়া নতুন বিবির জন্য কিছু পোশাক আর কিছু হাদিয়া ক্রয় করে নিয়ে আসো। দিলটা নরম করতে হবে রে যুবক। নবীর সাহাবীরা ঈমান এনে কেমন আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছে। হযরতে সাদ মদিনার বাজারে চলে গেলেন, মদিনার বাজারে চলে গেলেন, বিবির জন্য পণ্য সামগ্রী কিনে আসবে। এ যুবক রে, যদি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের রাস্তার জন্য ডাক আসে, কে কে যেতে রাজি হাত উঠায় দেখান। নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, কেমন ছিলেন নবীর সাহাবীরা? হযরত আসওয়াদ বলেন, মদিনার বাজারে গেলাম, বিবির জন্য নতুন কাপড় কিনবার, পণ্য সামগ্রী কিনে বাসর রাতে আমি আনন্দ করব বউয়ের সাথে। এমন অবস্থায় মদিনার বাজারে ঢুকেছি গো, মদিনার বাজারে কে যেন ডাক দিয়ে গেল, রে সাদ, তুমি তোমার বাসর ঘর সাজানোর জন্য পোশাক কিনতে এসেছো, দেখো মদিনায় নবীজি জিহাদে যাওয়ার জন্য ডাক দিয়েছি। সাদ বলেন, আমি কি বাসর রাতের কথা ভুলে গেলাম, চিন্তা করলাম নবী জিহাদের ময়দানে যাবে গো, আর আমি বাসর রাত যাপন করব, তা হতে পারে না। বিবির জন্য নতুন কাপড় ক্রয় করা বাদ দিয়ে আমি একটা তরবারি কিনলাম, তরবারি জিহাদে চলে যাব নবীর সাথে। আর একটা ঘোড়া কিনলাম, এই তরবারি আর ঘোড়া নিয়ে মদিনার রাস্তা দিয়ে চলে গেলাম। আমার মুখটাকে পেঁচায় বন্ধ করে দিলাম, ঢেকে নিলাম, কারণ রাসূল আমাকে নিষেধ করবে। ও সাদ, তুমি আজকে জিহাদে যেও না, তোমার নতুন আজকে বাসর রাত। ওই সাদ কান্দে আর বলে, রে মালিক, নবী দিন প্রতিষ্ঠার জন্য জিহাদে যাবে, আর আমি অকৃতজ্ঞ, হ্যাঁ বাসর যাপন করব, হতে পারে না। ও মালিক, নতুন বিবি রেখে গো আল্লাহ, আমি জিহাদের ময়দানে তোমার রাস্তায় শহীদ হয়ে যাব। এ বাবা, শাহাদাতের মৃত্যু এত দামি মৃত্যু আর এত সম্মান। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ
আল্লাহ বলে বান্দা শোন শোন, যারা আল্লাহর রাস্তায় একটা কদম দিয়া যারা শহীদ হয়ে যায়, রক্ত ঝরায় দেয়, এরা এত দামি গো। আল্লাহ বলেন এরা কবরে গিয়াও জিন্দা। কে শাহাদত কহে উলফত মে কদম রখনা, লোগ সমঝতে হ্যায় आसन है ईमान लाना। হযরত সাদ বলেন মদিনার বাজারে গিয়ে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, মুখটা এভাবে আমি ঢেকে নিয়েছি, পেঁচায়া মুখটা ঢেকে নিলাম। কারণ রসুলকে যদি আমি দেখেছি, রসুল যদি আমাকে দেখে, সাদ কালকে বিবাহ করেছে, আবার আজকে জিহাদের ময়দানে চলে যাচ্ছে, রসুল ফেরত দিবেন। আর আমার মনে বড় সাদ, আমি রসুলের সঙ্গে গিয়া আজকে বাসর যাপন করব না, আমি জান্নাতে গিয়া আল্লাহর দেওয়া হুরদের সাথে জান্নাতে বাসর করব। হযরত সাদ বলেন মদিনার থেকে আমি সোজা চলে গেলাম জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে গিয়া মুখটা ঢেকে যুদ্ধের সারিতে আমি দাঁড়ায় গেছি। সাহাবীরা বলে দেখো একজন ব্যক্তি মুখে একটা গামছা পরে জিহাদের ময়দানে এসেছে, কে তারে চেনা যায় না। আলী বলে বাদ দাও, জিহাদের চিন্তা করো, শত্রু আসবে, আঘাত করবে, আমরা শহীদ হয়ে যাব, রক্ত মাখা জামানিয়া আল্লাহর দরবারে শাহাদাতের গ্লাস পান করে উঠবো, আমরা জান্নাতে চলে যাব। ও পদ্মারালের মারে, এ পদ্মারালের মা, শিক্ষা নাও। ওই নববধূর মতো তোমার স্বামীকে যদি তুমি তাবলীগের সিল্লায় পাঠায় দাও, আর যদি আল্লাহর রাস্তায় কোরআন কায়েমের জন্য পাঠায় দাও, ওই সাদের মতো বিবি তোমাকেও আল্লাহর জান্নাতে আল্লাহ সম্মানিত করে দিবে। বাবারা রাজি আছেন তো আল্লাহর রাস্তায় বের হইতে? সবাই হাত তুলে দেখান আল্লাহকে। আরে বাবা দেখান, হাত তুলে দেখান, হাতগুলো সব ভিডিও হয়ে যাক। আল্লাহর নবী বলেন সাদ এবার যুদ্ধ করতেছি, যুদ্ধের ময়দানে পরিচয় দেয় না। সাদ মুখে গামছা লাগানো, গামছা দিয়া মুখটা ঢেকে নিয়েছে। সাদ কেন? রাস্তায় যদি নবী দেখে, নবী ফেরত পাঠায় দিবে, যাও আজকে বাসর যাপন করো, জিহাদে যাওয়া লাগবে না। ওই সাদ বলেন আমি যুদ্ধ করতেছিলাম। সাহাবায়ে কেরাম বলেন যুদ্ধ করতে করতে সাদ বলেন আমার ঘোড়ার পাটা কেটে দিল শত্রু বাহিনীরা, আমি মাটির মধ্যে পড়ে গেলাম, পড়ে আমি একদিকে আমি লটকে পড়ে গেলাম। আল্লাহ নবী দৌড়ায় আসে, আমার মুখ থেকে চাদরটা সরে গেল, আমার কালো চামড়া নবী দেখতে পেল। নবী আমার কালো চামড়াটা দেখে ডাক দেয়া কয় রে সাদ, আজকে তুমি কেন জিহাদের ময়দানে আসছো রে সাদ? আমি না তোমাকে কালকে তোমার বিবাহ পড়িয়েছি, আর মদিনার বাজারে তোমাকে বলেছিলাম নববধূর জন্য কাপড় নিয়ে আজকে তুমি বাসরের রাত যাপন করবা, কেন আসছো? হযরত সাদ কোনো কথা না কয়ে বলে ও রাসূল, আপনি জিহাদের ময়দানে আসছেন, সাহাবায়ে কেরাম আসছে গো রাসূল, আর আমি সাদ আজকে আমি বাসর যাপন করব, হতে পারে না গো রাসূল। নববধূর থেকে বিদায় নিয়া মদিনার বাজারে আমি কাপড় না কিনে তরবারি কিনে যুদ্ধের ময়দানে আসলাম। আল্লাহ নবী বলেন ও সাদ রে, এত বড় কুরবানি করলি রে সাদ, আমি দোয়া করে দিলাম যা যা, আল্লাহর জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো পুরস্কার হতে পারে না। সুবহানাল্লাহ কোন না ভাই? আল্লাহ তাআলা হযরত সাদ যুদ্ধ করতে করতে আহত হয়ে গেল। রাসূলকে ডাক দিয়ে বলা হলো রাসূল, আপনার প্রিয় সাহাবী বাসর রাত যাপন না করে ওই সাদ আজকে যুদ্ধের ময়দানে এসেছে গো রাসূল। গিয়া দেখেন সাদের গলায় আঘাত লেগেছে, জিহাদের ময়দানে শত্রুদের তরবারিতে হযরত সাদ আল আসওয়াদ জড়িত হয়ে গেছে, জখম হয়ে গেছে। নবীজি দৌড়ায় গেলেন রে মালিক, আমার সাদ কাল আমি তার বিবাহ পড়ায় দিলাম, আর বললাম সাদ আজকে
আজকে যা যা তুই জিহাদের ময়দানে না এসে তুমি বাসর রাত যাপন করো রে সাদ যাও। দুনিয়াতে প্রত্যেকটা পুরুষের জন্য একটা আকর্ষণীয় ওইটা একটা মজার রাত। ওই সাদ জখম হয়ে গেল, নবী দৌড়া গেলেন। নবী দৌড়া যাওয়ার পর সাদকে বুকের সাথে জড়ায় ধরে চুমু খাইলেন, মুখের মধ্যে চুমু খাইলেন। এ যুবক রে, কত বড় সৌভাগ্য ওই সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে নবী তাকে চেপে ধরে চুমু খাইলেন। সাদ দূর থেকে সাহাবীরা দেখে বলে আজকে কত বড় সৌভাগ্য। ওই সাদ আল আসওয়াদ গরীব সাহাবী, যেই সাহাবীর সাথে কেউ কথা বলতো না, মেয়েও বিয়ে দিতে চাইলো না। আল্লাহ নবী সাদের মাথাটা নিয়া নবী তার নিজের উরুর উপরে রেখে সাদের জন্য দোয়া করলেন। আর নবী কাঁদতেছে গো, নবীর চোখ দিয়ে ফোটায় ফোটায় পানি গুলো গড়ে পড়ে পড়ে ওই সাদ আল আসওয়াদের মুখে পড়তেছে। হযরতে আবু লুবাবা দূর থেকে দেখে বলে, রে দুনিয়ার সাহাবীরা, আজকে সাদ আল আসওয়াদ একজন গরীব কালো দেখতে, কিন্তু ওই সাদ আল আসওয়াদের ভাগ্য তো ভালো রে। ওই সাদ আল আসওয়াদের মুখের উপরে রাসূলের চোখ দিয়া পানি পড়লো। আমি গ্যারান্টি দিয়ে বললাম, যেই মুখে রাসূলের কান্নার পানি পড়লো, ওই মুখকে আল্লাহর জাহান্নামের ফেরেশতারা পোড়াতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাদ রে, কেন তুমি যুদ্ধের ময়দানে শেষ শহীদ হয়ে গেল? আজকে তোমার মজার রাত কেন আসলা? হযরতে সাদ মুমূর্ষু অবস্থায় বললেন, রাসূল আপনার সাথে জিহাদের কাতারে দাঁড়িয়েছি, আমি যেন শহীদ হয়ে সেই দিন আল্লাহর দরবারে উঠতে পারি। আল্লাহর নবী প্রতিমধ্যে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীর কান্না দেখি আবু লুবাবা জিজ্ঞাসা করলেন, কিছুক্ষণ পরে আবার নবী হাসতেছেন কান্নার পরে। আবার নবী তার মুখটাকে ফিরায় নিলেন। মুখটা বেঁকা করা দেখে আবু লুবাবা ডাক দিয়ে বললেন, আ রাসূল, বেয়াদবি মাফ করবেন গো নবী, দেখলাম আপনি চোখ দিয়ে পানি ফেলে ফটফট করে কান্না করলেন, আবার কিছুক্ষণ পরে কেন হাসলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে আবু লুবাবা, জানো না আমার এই দুই চোখ দিয়ে আমি যা দেখি দুনিয়ার কোন মানুষ দেখে না রে, দেখে না। আমি দেখলাম আল্লাহর নবী বললেন, আমি দেখলাম আল্লাহর জান্নাতের হুর আর গেলমানরা সাদ আল আসওয়াদকে বরণ করার জন্য তারা দৌড়া দৌড়া আসতেছি। আমার ভাইরা, এইভাবে সাহাবীরা ঈমান আনার কারণে দামি হয়ে গেছে, দামি। এত বড় দাম তাদের হয়ে গেছে কেন? যে সময়ে মানুষরা ছিল গরিব, টাকাও ছিল না, কিন্তু ঈমান পাইছে। একটু জোরে বলতে, কি পাইছে ভাই? জোরে চিল্লা বলেন, কি পাইছে? আমরা সবাই ঈমানদার তো ভাই? হাত তুলে আল্লাহকে দেখান। ঈমান কি ভাই? ওই যে বলেছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল। কি বলেন ভাই, শেষ না? একটা কথা আপনাদের বলে যায়, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, পঞ্চগড়ে প্রায় ৫,০০০-এরও বেশি মানুষ কাদিয়ানি হয়েছে না, মনে জানেন তো? কথা বলেন না ভাই, জানেন তো কাদিয়ানি কারা? এরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নাই, তারপরে নাকি আরেকজন নবী আসছে। নাউজুবিল্লাহ, জোরে কর। এই কথা আপনারা মানবেন? চিল্লা বলেন, মানবেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক প্রায় ৯৯টা আয়াত নাযিল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যেই ব্যক্তি বলবে আকাশের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, তারপরে আরেকজন নবী আছে, সেই কাফের এই পৃথিবীতে, এই দুনিয়ায়, এই দেশে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা? কথা বলে না মুসলমান? এটা কি আমি কি দাঁড়ায় আমি বানায় বললাম? আপনারা বলবেন যে হুজুরদের কোনো কাজ নাই, খালি মানুষকে কাফের বলে। এই ভাই, এটা কি সত্য? কথা বলেন। আপনার শরীরে রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, আল্ট্রাসোনোগ্রাফি করে আপনার পেটে ব্যথা ধরা পড়েছে, অ্যাপেন্ডিসাইট ধরা পড়েছে। এখন কি আপনি বলবেন যে ডাক্তার সাহেবের কোনো কাজ নাই, আমাকে অ্যাপেন্ডিসাইট বানাই দিলে বলবেন? শরীরে অসুখ হয়েছে, ডাক্তার চেক আপ করে ধরেছে, এই কারণে আপনাকে বলেছে কোরআন এবং হাদিসের আলোকে যে কাফের হয়ে যায়, আল্লাহকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, রসুলকে শেষ নবী না মানলে সে কাফের হয়ে যায়। অতএব এই ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, সারা বাংলাদেশে যারা ইসলামকে মানবে না এবং রসুলকে শেষ নবী বলে মানবে না, তারা সরাসরি কাফের। যাদেরকে তারা কাফের বলবে না, যারা কাফের বলবে না কাদিয়ানীদেরকে, তারাও
কিনা? কথা কি বুঝেন না আপনারা ভাই? একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে সে কাফের হয়ে যায় না, কিন্তু একজন ব্যক্তি যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, তারপরে আরেকজন নবী আছে, সে সরাসরি কাফের, তার সাথে কোনো আপোষ চলবে না, চলবে না, চলবে না। ঠিক কিনা ভাই? জোরে কথা বলতে হবে তো। সম্মানিত ভাইরা, এই কথাটুকু বলবেন কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন যে আমি রাসূল আমাদের কত আপন দেখেন ভাই, কত আপন। এই বাবা যাবেন না, যাবেন না, শেষ করবো, যাবেন না ভাই, মেহরবানি করে সবাইকে থাকতে হবে ভাই। আল্লাহ রাসূলকে দেখেন, কেউ যদি নবীকে শেষ নবী বলে না মানে, তো কিয়ামতের মাঠে যেই দিন মানুষ সুপারিশের জন্য দৌড়াবে, সেই দিন আল্লাহ রাসূল কারোর জন্য সুপারিশ করবে না, তার জন্য সুপারিশ করবে যে নবীকে রাসূল বলে মানবে এবং বলবে সে হচ্ছে শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই, তারপরে আর কোনো নবী নাই। ওই ব্যক্তি শুধু কিয়ামতের মাঠে আল্লাহর সুপারিশ পেতে পারে। ঠিক কিনা? আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে দুনিয়াতে আমার আল্লাহ লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, রাসূল বলেন এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন, তোমরা একটা দোয়া করো, তোমাদের দোয়া কবুল করে নিব। আল্লাহ নবী বলেন প্রত্যেক নবী, কুল্লু নবিয়িন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার নিজের দোয়াটা দুনিয়ার মধ্যে করে চলে গেছে। ফাতা আজ্জালা কুল্লু নবিয়িন দাওয়াতাহু, পৃথিবীতে যত নবী আসছে ওই আল্লাহর দেওয়া সুযোগ গ্রহণ করে তারা দোয়া করে চলে গেছে। বিশ্ব নবী বলেন ইন্নী ইখতাবাতু লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহর নবী আমার উম্মতের জন্য এই দোয়া করি নাই গো, করি নাই। কিয়ামতের মাঠে যখন মানুষেরা বিপদে পড়ে যাবে গো, সেই দিন আমি নবী আরশের নিচে পড়ে সিজদা দিয়ে আল্লাহকে বলবো গো আল্লাহ, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। এই সুপারিশ শুধু তারাই পাবে যারা মানবে নবীজি শেষ নবী। ঠিক কিনা? আরে মুসলমান ভাইরা, বলছিলাম ইমানের দাম কত বেশি আপনাকে বুঝাই। আপনি যদি নামাজও না পড়েন, দাড়িও রাখেন নাই, কিছুই করলেন না, অনেক খারাপ কাজ করছেন, মহা অপরাধ। কি বলেন ভাই, অপরাধ না? কিন্তু যদি এই কথা বিশ্বাস করতে পারেন, এ মুসলমান ভাইরা, আপনাদের দিনাজপুর ঠাকুরগাঁয়ে শুনেছেন কিনা আপনারা, মুসলমানরা খ্রিস্টান হচ্ছে শুনেছেন কিনা? এই জোরে বলেন না ভাই। আমি সারা দেশ ঘুরি, আমার কাছে প্রমাণ আছে। একসময় মানুষেরা বলে না হুজুর কি কর, এই মিথ্যা কথা বলে। আরে ভাই, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফামারী, কুড়িগ্রাম, সৈয়দপুর, বগুড়া, এই সমস্ত অঞ্চলে অনেক মুসলমান আছে। এরা টাকার কারণে, অর্থের কারণে, সুযোগ সুবিধার কারণে এরা ইমানকে বিক্রি করে খ্রিস্টান হয়েছে, জানেন তো? চিল্লাবেন না মুসলমান, জানেন তো? আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, এই ঠাকুরগাঁ জেলার দরিদ্র কৃষক মানুষেরা, এই বাংলাদেশ দুনিয়ার জমিনে যদি আমি না খেয়েও থাকি, তবে আমি যে ইমান পেয়েছি, ইমান আমার দুনিয়া চলে যাবে, আখিরাত যাবে না, সব চলে যাবে, কলিজা চলে যাবে, রক্ত চলে যাবে, জীবন চলে যাবে, বিটা চলে যাবে, বাড়ি চলে যাবে, কিন্তু আমি আল্লাহ প্রদত্ত যে ইমান পেয়েছি, ইমান কোন খ্রিস্টানদের কাছে টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে বিক্রি করব না। কারা কারা করবেন না? হাত তুলে আল্লাহকে দেখা। ভাই আপনাদের পা দুটা ধরিয়ে দাদা, খবরদার খবরদার, ইমান বিক্রি করে দেবেন না ভাই। শুনেন, এই দুনিয়াটার কয়দিনের দুনিয়া? কিতাবুল ঈমান বুখারী শরীফের প্রথম খণ্ডে আল্লাহ নবী বলেন, মানুষেরা যে দিন মারা যাবে, একটা ইমানের একটা অংশ যদি বান্দার কলিজার মধ্যে থাকে, কোনো টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, গরিব একজন মানুষ যদি সারাদিন কাজ করে, দুই মুঠো খাবার ভালো করে খেতে পায় না, এ ঠাকুরগাঁর মুরব্বী ভাই, এ পদ্মার আলীর মাগো, মাইকের আওয়াজ এখান পর্যন্ত যায়, সবার প্রতি অনুনয় বিনয় করে বলি, ইমানের কত দাম রে বাবা। আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে যখন মানুষরাকে বলেছি এক পৃথিবী ভর্তি স্বর্ণ যদি দিয়ে দেয়, একটা টুকরা ইমান কিনতে পাওয়া যাবে না। সমস্ত মানুষেরা যারা জান্নাতে, তারা জান্নাতে চলে যাবে। বিশ্বনবী বলেন ইযা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা ওয়া আহলুন নারি আন নার, যারা জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ও জাহান্নাম আর জান্নাতের ফেরেশতারা, শোন শোন, আমার অনেক বান্দা আছে যারা আমাকে মানতো কিন্তু নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ভালো কাজ করতে পারে নাই, এই ব্যক্তিরা জাহান্নামে চলে গেছে।
বান্দা গিয়া দেখ দেখ কার কলিজার মধ্যে একটু পরিমাণ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খরদালিন মিন ঈমান। এ বান্দা গিয়া দেখ কার কলিজার মধ্যে একটু ছোট্ট ঈমানের টুকরা আছে, একটু যার কলিজার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, ওই বান্দাকে উখরিজুহু, তাকে জাহান্নাম থেকে বের কর। ফায়ুখরাজুনা হুমামান, কাঠ যেমন চুলাই দিলে যেমন কয়লা হয়ে যায়, বিশ্বনবী বলেন যার কলিজার মধ্যে একটু ঈমান আছে এই বান্দা প্রথমে আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন আমি তো আমার কুদরতের দুইটা হাত দিয়ে বান্দাকে বানাইছি, এ বান্দা আমার জাহান্নাম কি ভয় করতে পারে না? আমি আল্লাহর কথা স্মরণ না করিয়া নামাজ ছাড়িয়া দিয়েছে রে বান্দা, সারাদিন খেতে খামারে কাজ করে খেয়েছে রে বান্দা, যা 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 ওই বান্দাগুলি দেখ যারা জাহান্নামে চলে গেছে, কিন্তু এদের কলিজার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে। বলেন তো কি আছে? জোরে কোন ভাই? কলিজার মধ্যে দিল যাররা পরিমাণ ঈমান আছে। যাও ও ফির এরপর এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করো। নবী বলেন উখরিজুহু ফায়ুখরাজুনা হুমামান। নবী বলেন কাঠ যেমন চুলার মধ্যে দিলে যেমন কয়লা হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন যার কলিজার মধ্যে একটু ঈমান আছে কে জাহান্নামে ফেলার পর বান্দা কয়লা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে রে বান্দা নামাজ পড়ো নাই কিন্তু শিরিক করো নাই, শিরিক এই শিরিকের মতো জঘন্য পাপ তুমি করো নাই রে বান্দা। শোনো শোনো, আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলবে বান্দা রে বড় আদর কইরা বান্দা বানাইছি, যা যা জাহান্নামের আগুন থেকে বান্দাকে বের কর। এরপর নবী বলেন ফাইল কাউনা ফি নাহরিল হায়া, জান্নাত আর জাহান্নামের মাঝে একটা নদী আছে যেটাকে বলেন নাহরুল হায়া, জীবনের নদী। ওই যে বান্দা যার কলিজার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তিকে যখন কয়লাটা নিয়ে তার শরীরটা পুড়ে কালি হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, ওই কয়লাটাকে যখন জাহান্নামের পাশের নদীতে ফেলিয়া দিবে, জাহান্নামের নদীর পাশে যখন ফেলায় দিবে নদীতে, জীবনের নদীতে, সঙ্গে সঙ্গে রাসূল বলেন ইয়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি হামিলিস সাইল। ও কৃষকেরা তোমরা দেখো না নদীর পাড়ে পলি মাটি জমে কিনা? কথা বলেন, ওই নদীর পাড়ের পলি মাটিতে ধানের বীজ ছিটা দাও, আস্তে আস্তে করে সোনালী রঙের একটা অঙ্কুর চারা বের হয় কিনা? ওই বান্দাকে যখন আল্লাহর রহমত দিয়া আল্লাহ যখন ওই জীবন নামের নদীতে ফেলা দিবে, সঙ্গে সঙ্গে রাসূল বলেন ওই সবুজ চারা যেমন গজায় রে কৃষক। দেখো না রে কৃষক, কারো কলিজার মধ্যে যদি ঈমান থাকে, ঈমান, ওই ঈমান যদি থাকে, আল্লাহ ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে ওই জান্নাতের পানি দ্বারা ধৌত করে পরিষ্কার করে আল্লাহ আবার মানুষটাকে সুন্দর সজীব সুঠাম দেহের মানুষ বানায়। আল্লাহ বলবে বান্দা যা যা আমারই বান্দাকে আমার জান্নাতে নিয়ে চলে যা। জীবনের যে ঈমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ঈমান ছিড়ি জীবন পেয়েও খুশি? তোর ওই ঈমানের মধ্যে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি নেই তো পরিচয়। কি ভাই, ঠিক কিনা ভাই? আল্লাহর গোলাম দিতে কি লজ্জা লাগে নাকি আল্লাহর গোলাম পরিচয় দিতেন? এ বান্দা কেউ যদি আল্লাহ যদি তাকে তার বান্দা হিসেবে ডাকে, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবি বান্দা তুমি যত বড় চাকরিজীবী হও, টাকাওয়ালা হও, গাড়িওয়ালা হও, যদি আমার খাঁটি বান্দা হতে পারো, আমার গোলাম হতে পারো, গোলাম বান্দারে যা যা আমি আল্লাহ আমার জান্নাতের দরজাগুলি তোর জন্য খুলিয়া দিব। এই জন্য ইমানদার হতে পারবেন তো ভাই? যে যে অবস্থায় আছেন, গরিব হন, অসহায় হন, দারিদ্র হন, কৃষক হন,
ভ্যান চালক হন, কিন্তু আল্লাহর রাস্তায় আপনাদের এলাকায় ইমান বিক্রি হয়। খ্রিস্টানরা বাড়ি বাড়ি এসে বলে, ও মুসলমানরা, কোরআনকে মানলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না, বাইবেলকে মানলে নাকি আল্লাহ জান্নাত দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? এ ভাই জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানরা জেনে রাখেন, এই আপনার ঠাকুরগাঁ, এই পীরগঞ্জ এলাকায় যদি কোনো খ্রিস্টান বাইবেল নিয়ে আপনাকে ধর্মান্তরিত করতে আসে, আপনার জীবন দিয়ে, রক্ত দিয়ে খ্রিস্টানদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আপনি ইমানকে মজবুত আকারে ধরে রাখতে পারবেন কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। কি তাকবীর দেন না কেন ভাই? আর বাংলাদেশের আপনারা জেনে হয়তো থাকবেন, বর্তমান আপনাদের এই উত্তরবঙ্গে, আমাদের এই উত্তরবঙ্গে খ্রিস্টানরা ঘুরতেছে। খবর দেখবেন, এখন আপনি মোবাইল সার্চ দিলে পাবেন কোথায় কোথায় মুসলমানরা খ্রিস্টান হচ্ছে। খ্রিস্টানরা একটা মানুষকে ছাগল দিয়ে, গরু দিয়ে, 2টা টাকা দিয়ে আপনার সেবার নামে, চিকিৎসার নামে, বড় বড় মুসলমানদেরকে নিয়ে, গর্ভবতী মাদেরকে নিয়ে চিকিৎসার নামে তারা ধর্মান্তরিত করছে। মুসলমানরা সাবধান হন। আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান, শোনেন, বাংলাদেশ আমাদের মুসলমানের দেশ, এই দেশে মুসলমানরা বসবাস করবে, আমরা আমাদের ইমান নিরাপত্তায় থাকতে চাই। কেউ খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন কাদিয়ানি যদি আমাদের ইমানকে হরণ করতে আসে, সর্বোচ্চ শাস্তি দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঝুলাতে হবে, ঝুলাতে হবে, ঠিক কিনা? আমরা খ্রিস্টানদেরকে মারতে যাই না, খ্রিস্টানরা আছে থাক, কিন্তু মুসলমানদের ইমান যখন চুরি করতে আসে, যদি কেউ বলে মুসলমানদের নবী শেষ নবী নয়, আরেকজন নবী আছে, তাহলে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে জ্বলিয়ে মুসলমানদের সামনে তাকে শেষ করে দিতে হবে, ঠিক কিনা ভাই? এটা খুব সাবধান হন। হয়তো নতুন শুনছেন কিনা আল্লাহই জানে, কথাটা মনে রাখবেন। আমি বলে গেলাম, মোবাইলে সার্চ দিলে পাবেন মুসলমানরা কিভাবে খ্রিস্টান হচ্ছে আপনাদের এই উত্তরবঙ্গে। বলছিলাম, ইমানের এত দাম, কেউ যাবেন না মুসলমান ভাইরা, আখেরি মোনাজাত করে যাবেন। এই গভীর রাতে কেউ যদি 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জাহান্নামের ভয়ে ফেলায়, আল্লাহ বলে, বান্দা শোন, তোর কবরের মধ্যে যদি আগুন লেগে যায়, দুনিয়ার পুকুরের পানি দিলে কিন্তু নিভে না। একটা ফোঁটা চোখের পানি যদি তোমার চোখ দিয়ে ফেলাতে পারো রে বান্দা, শুনে রাখো, শুনে রাখো, জাহান্নামের আগুন তোমার সঙ্গে সঙ্গে নিভায়া যাবে। এজন্য আমরা দিল ভরে আজকে আল্লাহর কাছে কাঁদবো। কেউ যাবেন না ভাই। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে বলেছিলাম, আল্লাহ বলেন, বান্দা তোর লক্ষ লক্ষ টাকা, গাড়ি আছে, বাড়ি আছে, যদি ঈমান না আনো, লক্ষ টাকা যদি ব্যয় করে দাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য পারবি না রে বান্দা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দার শোন শোন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর কাজ হলো ঈমান আনবি, 2 নম্বর কাজ হলো আমলে সালেহ করবি, ভালো আমল করবি। এ পঞ্চ ঠাকুরগাঁও দিলগ্রাম এলাকার যুবক ও পদ্মার আলের মা, দুনিয়ায় বড় বিপদ আসছে, বিপদের কারণে আপনি শেষ হয়ে যাচ্ছেন। ও বাবা, আপনার দুনিয়ার জমিনে দিলটা শেষ হয়ে যাচ্ছে, বড় বিপদ, বড় মুসিবত। ও বাবা, রক্ত অর্জন করে, ভাই চলে যাচ্ছে কেন ভাই? বসতে হবে তো। আপনার দিলটা নরম করে শুনতে হবে। রক্ত ঝরা আপনি কৃষি কাজ করে আপনি টাকা উপার্জন করছেন। বাবারে, এখন যদি আপনার শ্বাসটা বন্ধ হয়ে যায়, দুনিয়ায় যদি আপনি বিপদে পড়ে যান, উদ্ধার করার কেউ নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন, বান্দা শোন, একটা আমল যদি করিস রে বান্দা, আমি রাসূল কথা দিলাম, তোর জীবনের সমস্ত বিপদকে আমি আল্লাহ দূর করে দিব। বিশ্বনবী বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা। বান্দারে, যদি আল্লাহর রাস্তায় তোমার কষ্টে অর্জিত টাকা যদি 1টা টাকা ফেলাও, তোমার আমি আল্লাহ দুনিয়ায় বিপদগুলিকে আমি আল্লাহ তোমার দূর করে দিব। কেমন বিপদ দূর করবেন? কেউ যাবেন না। আল্লাহর নবী জামানায় হযরতে মুসা নবী ছিলেন। ওই মুসা নবী একজন জলিলুল কদর নবী। মুসা নবীর কাছে লোকেরা অভিযোগ করলো, নবী মুসা, তোমার এই যুগে, তোমার বর্তমান সময়ে একজন ব্যক্তি আছে, ধোবার কাজ করে, কাপড় ধয়, প্রতিদিন আমাদের কাপড়গুলি চুরি করে, নতুন কাপড় দিলে চেঞ্জ করে পুরোনো কাপড় দেয়, ছিঁড়া কাপড় দেয়। ও নবী মুসা, একটু দোয়া করেন, সে যেন ভালো হয়ে যায়। নবী মুসা দোয়া করলেন, ও আল্লাহ, ওই ধোবাকে তুমি ভালো করে দাও, না হলে দাও আল্লাহ, তুমি তাকে শেষ করে দাও, এই তার গজব থেকে, তার যন্ত্রণা থেকে মানুষদেরকে বাঁচাও। মুসা নবী
দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ একটা সাপকে আদেশ করলেন, রে সাপ যা যা ওই নদীর পাড়ের ওই ধোপাকে গিয়া দংশন করে তাকে শেষ করে দাও। ওই ধোপা কাপড় ধোয়ার জন্য রাস্তা দিয়ে যাইতেছে, প্রতিমধ্যে একটা ভিক্ষুক দাঁড়ায় বলেন, ও ধোপা রুটি নিয়ে যাও, আমার পেটে খাবার নাই, আমি খাবার খাইতে পাই না গো, পেটে বড় ক্ষুধা রে ধোপা, যদি রুটিটা দিতে আমি খাই, আমি তোমার আল্লাহর কাছে দোয়া করতাম। ধোপা বলেন, সঙ্গে সঙ্গে রুটি দুটা ভিক্ষুককে দিয়ে দিলাম আর আল্লাহর কাছে দোয়া করলো। সঙ্গে সঙ্গে ওই সাপকে আল্লাহ ঘুরায় দিলেন, ওই ধোপার হায়াতকে আল্লাহ বিপদ দূর করিয়া বাড়ায়া দিলেন। আল্লাহর নবী মুসা, লোকেরা আবার দৌড়ে আসছে, ও নবী মুসা কেমন দোয়া করলা, তোমার দোয়া তো তোমার মালিক কবুল করে না, ওই ধোপা আবার কাপড় চুরি করে সে তো বেঁচে আছে। আল্লাহ নবী মুসা ধোপাকে ডাক দিলেন, ও ধোপা শোনো, তুমি কি আমল করলা, আমি কালকে দোয়া করলাম সাপ তোমাকে দংশন করে মেরে ফেলে দিবে, কি আমল করলা রে? ধোপা বলে, ও নবী মুসা তুমি জানো না, জানো না, ও নবী মুসা আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, একজন ভিক্ষুক আইসা আমার কাছে একটা রুটি চাইলো, আমি রুটিটা দিয়ে দিলাম, যার কারণে আল্লাহ আমাকে বাঁচায়া দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মুসা ওই ধোপার কাপড়ের গাঁটটি খুলে দেখো, আমি সাপ পাঠাইছিলাম তাকে দংশন করে মেরে ফেলে দিবি, কিন্তু ওই ধোপা যখন ভিক্ষুককে দুইটা রুটি দান করেছে, আমি ওই সাপের মুখের মধ্যে একটা লোহার শিকল পরাইয়া দিলাম আর বললাম, রে সাপ না না না, ওই ধোপার গায়ে তুই দংশন করতে পারবি না। দেখছেন সাদকা করার কারণে আল্লাহ কেমন তার মান সম্মান বাড়াই দিলেন, হায়াত বাড়াই দিলেন, বিপদ দূর করে দিলেন। এ কৃষক ভাইরা, কৃষক বাবারা আমার, আল্লাহ তাআলা বলেন, মাতালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম, এ বান্দা দুনিয়ায় যদি তুমি একটা টাকা দান করো, কৃষক আছে না, ধান একটা তুমি জমিনে ফেলাও, ওখান থেকে দেখো 7টা 10টা শীষ বের হয়, এরপরে একটা ধান থেকে যেমন ধান হাজার হাজার দান হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা শোন, একটা টাকা যদি তুমি দান করো, 1 টাকা দিলে আমি আল্লাহ 7 থেকে 700 গুণ তোমার বাড়ায়া তোমার সম্পদকে বৃদ্ধি করে দেই। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার কৃষকেরা তোমরা দেখো না, কেউ যেমন একটা ছাগলের বাচ্চা হলে লালন পালন করে বড় করে, বান্দা যদি আমার সাদকা করে, আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য 1 টাকা দান করি, আল্লাহ নবী বলেন ওই 1 টাকাকে বাড়াইতে 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 আল্লাহ উহুদ পাহাড় সম পরিমাণ বানায়া ওই জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা বেড়ি দিয়া দেয়, ওই বান্দাকে আর আল্লাহ জাহান্নামে নিয়ে যায় না। সম্মানিত ভাইরা আমার, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, মা বাবাকে আদর করে খাবার খাওয়াতে পারেন নাই রে যুবক, এ পদ্মারালের মা, আপনার মা কাঁদে কবরে রে রহিমা, ডাক দিয়ে বলে, রে ও দিল গ্রামের যুবক, তোমাকে কোলে কাখে করে দুধ পান করে আমি বড় করেছি রে মা, ও বাবা, আজকে আমার কবরে জাহান্নামের আগুন। এ বাবা, ওই দিলগ্রাম মাহফিল হয়েছে, মাহফিলের জন্য 10টা টাকা দিয়ে যুবকরা একটা দল গঠন করেছে, আল ইহসান যুবকদের ঐক্য ফ্রম একটা গঠন করেছে, ওই যুবকদের জন্য 10টা টাকা দিয়ে ওই ফান্ডে 10টা টাকা দিয়ে গরিবদের খেদমত করবে। এই টাকাটা যদি দিয়া দেন, আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর মায়ের কবরে জাহান্নামের আগুন চলে গেছে, পারবি না, নিভাইতে পারবি না, এই মাহফিলে 1000 2000 550 টাকা দিয়া দে, তোর মার কবরের আযাবকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে নিভায়া দেব। এ যুবক রে, পদ্মারালের মা নাকির ফুল কানের দুলিয়া কি করবারে বল, এখনই যদি মারা যায় রাতের মধ্যে ঘোষণা হয়ে যাবে মাইকে, অমুকের বউ নাই, অমুকের মিয়া নাই, চলে গেছে, এই কানের ফুল নাকের দুলগুলি নিয়ে ভাগ হয়ে যাবে। এ মা, আশা করি রে মা, কানের ফুল নাকের দুলগুলি কতদিন আর বাঁচবেন, সামর্থ্য থাকলে পাঠায়া দেন। এই যুবক ভাই কেউ উঠবেন না, আপনাদের এলাকার আমাদের বড়, আমার ছোট ভাই এই মুফতি মাকসুদুর রহমান একজন যোগ্য আলেম ও মুফতি, আপনাদের এলাকার সূর্য সন্তান, আপনাদেরকে নিয়ে আয়োজনটা করেছে, তার পরামর্শ অনুযায়ী চলবেন, মেনে চলবেন, একজন মুফতি সাহেব। ও ভাইরা, আপনাদের কাছে আমি মুসাফির মানুষ, দিল ভরে দিল খুলে দোয়া করব। বাবা, এখানে যারা আছেন, কোন ব্যক্তি আছেন, সবার প্রথম মাত্র 2টা 1000
2000 টাকা যদি যুবক দাও, এই যুবক ভাইরা বছর আপনারা চাষ করেছেন ফুলকপি, বহুত লাভ হয়েছে, 2টা হাত তুলে আল্লাহর কাছে গভীর রাতে দোয়া করব। ওই গাছতলায় মা কান্দে রে যুবক, বাবা কান্দে, ডাক দিয়ে কবর থেকে হাত তো বাড়াতে পারে না। মা ডাক দিয়ে বলে রে বাবা, এবার চাষ করে ফুলকপির টাকা পাইলি, কৃষি কাজ করে পাইলি, চাকরি করে পাইলি, ওই মাদ্রাসায় ওই যে মাহফিলে কিছু টাকা দে, আমার কবরে আগুন জ্বলে গেছে, আগুন নিভে না রে বাবা। মা কবর থেকে কাঁদে রে ভাই, এ পদ্মার আলের মারে, আপনার মা কলিজার মধ্যে ব্যথা নিয়ে আপনাকে বড় করেছে, লালন পালন করেছে, ওই মা কবর থেকে কথা বলতে পারে না, মা কবর থেকে কান্না করে রে বাবা, আজকে গভীর রাত হয়ে গেছে, এই রাত্রে তুই দান করে দে। বাবা মার কবরের আগুনটা যদি নিভাইতে চাও রে যুবক, কে আছো রে ভাই যুবক? প্রথম জন আমি মাত্র 10 জন যুবক দেখতে চাই, 2000 করে। যারা যারা দিয়েছেন এই টাকা কি হবে? এখনই যদি কালকে আপনার আত্মাটা চলে যায়, ও ভাই, আপনার খাটিয়া করে আপনাকে কবরে ওই 3.5 হাত মাটির নিচে রাখিবে। টাকা আপনার নাই, গাড়িও আপনার নাই, বউ বলবে সরাও সরাও, বাবা বলবে সরাও, ছেলে বলবে সরাও। কোন যুবক আছেন 10 জন যুবক দেখতে চায়? আর মায়েদের মধ্যে থেকে 10 জন 20 জন মা দেখতে চাই। 2000 করে এখন না পারলে বাকিতে লেখায় দেন, হাত তুলে দোয়া করব। আমি মুসাফির, ও যুবক কথা দিলাম, একটা টাকা আজকে দান করেন, 7 গুণ, 7 থেকে 700 গুণ বাড়ায়া দিবে আমার আল্লাহ। ভাই কে আছেন আল্লাহকে পাওয়ার জন্য? আব্বা আম্মা, ওই মায়ের জন্য স্মরণ করেন ভাই। ও মা আপনাকে দুধ পান করিয়েছেন, গভীর রাত যাপন করে স্তনের দুধ পান করিয়েছেন মা, ওই সন্তান রেখে চলে গেল। মা বলে বাবারে যা যা, ওই মাহফিলে হুজুর আবেদন করেছে মুসাফির, 2000 টাকা লেখায় দে বাকিতে। আমি মা বড় অসহায়, কবরের বাবা লেখায় দে, হুজুর দোয়া করবে। আমি দোয়ার জন্য তাকাচ্ছি, কবরে জাহান্নামের আগুন তো আমার নিভে নাই রে বাবা, যা 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 লেখা দে। মায়ের আবেদনটা পূরণ করতে কোন যুবক আছেন? সবার প্রথম 2000 টাকা ভাই আসেন তো, হাত তুলে দোয়া করবো। আসেন, সৌভাগ্যবান কোন যুবক আছেন ভাই? একটু আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি প্রথমে কোন কাজ, মান সান্না সুন্নাতান হাসানাতান, কোন রাসূল বলছেন কোন ব্যক্তি যদি প্রথম একটা কাজ উদ্ভাবন করে আর তার থেকে যদি যত মানুষ দিবে, ওই ব্যক্তি ওই লক্ষ লক্ষ মানুষের দেওয়ার নেকিগুলো সে পেয়ে যাবে। ও চাচু, ও ভাই ভাই ভালো আছেন? মাশাআল্লাহ। এই যে মাহফিলের সভাপতি, আল্লাহ ভাই সাহেব সবাই সহসভাপতি, সবাই দোয়া করেন আল্লাহর জান্নাতে আল্লাহ সভাপতি হবেন। আল্লাহ পাক যেন ওই জান্নাতে এই ভাইকে তার কোরআন শোনার জন্য আল্লাহ পাক কবুল করে নেন। 2000 টাকা দিয়েছে। এবার আমি একটু আবেদন করবো, মুসাফির মানুষ, আপনাদের জায়গা, আপনাদের ভাইরা করেছে কাজটা, আপনি বাকিতে আর 1000 টাকা, মোট 5000 টাকা। আপনার মা বাবা বেঁচে আছে? মা বাবা বেঁচে আছে? মা বেঁচে আছে, বাবা মারা গেছে। ভাই আমার নগদ 2000 টাকা আর বাকি 3000 টাকা আল্লাহ এই হাত থেকে কবর করুন। সকলে বলুন মারহাবা। আল্লাহ মাকসুদ হাসিল করে দাও, আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, এই মাহফিলের সভাপতি তোমার বান্দা দানটা কবুল করে নাও। মালিক, কবরের ঘরে যেদিন মানুষ পানি পানি ভরে হাসরের মাঠে দৌড়াবে, আল্লাহ তুমি বান্দাকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে দাও। বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আলম হোসেন ভাই বিশিষ্ট ব্যবসায়ী, আলম হোসেন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দানকারীরা মাতা পিতা সুখে রাইখা কবরে, নূরে টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। ভাই এই যে ভাই এখন আমার শেষ হয়ে গেছে, আমরা আখেরি মনে করব ভাই, চলে যাবেন না, খবরদার। মোহাম্মদ সবুজ আলম ভাই 1000 টাকা, সকলে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো না, মাকসুদ হাসিল করে দাও। সম্পদেরই দানেরই বিনিময়ে সম্পদ বাড়াও না, কিয়ামতের ময়দানে আব্বা আম্মা মরে গিয়ে থাকলে জান্নাতবাসী বানায় দাও। আল্লাহ দুনিয়ায় আল্লাহ টাকা লক্ষ টাকার মালিক বানায় দাও, ক্ষেত খামারে বরকত বাড়ায় দাও, ছেলে সন্তানকে বুড়ো আলিম বানায় দাও। কিয়ামতের ময়দানে হাউজি কাউসারের ব্যবস্থা করে দাও। ভাই একটু আসেন না ভাই, যে ভাই, যে ভাই 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 প্লিজ প্লিজ ভাই, কি ভাইয়ের নাম কি?
সাইদুল ইসলাম ভাই একটু দিই, আলহামদুলিল্লাহ 1000 টাকা। সাইদুল ইসলাম ভাই, সাইদুর কত সুন্দর নাম। আমি মোসাফির মানুষ একটু দাবি করবো, যদি কষ্ট না পান ভাই, কন্যা যে হুজুর কোত্থেকে এসে খালি আমাদের অত্যাচার করতেছে না। আমি আজকে আপনাকে একটু জোর করতেছি, কালকে আমাকে কিয়ামতের মাঠে খুঁজবেন।